আজকে ব্রেকফাস্টে প্রগতি স্পেশাল কিছু বানাবে, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস। হয়তো এই যে ভিডিও ক্লিপগুলো আছে ওইগুলো দেখে আপনারা আন্দাজা করতে পারছেন প্রথমেই যে ও কী বানাতে চলেছে, আর হয়তো রেসিপিটা আপনারা শিখেও যাবেন। তো এইখানে রেডি হচ্ছে প্যানকেক। প্রথমে কলা দেওয়া হলো, তারপরে ডিম দেওয়া হলো, তারপরে ওটস দেওয়া হলো। তো সব কিছু একসঙ্গে মিক্স করে ও বানাচ্ছে। আর আমার প্যানকেকটা সত্যি খেতে খুব ভালো লাগে। এটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট সকাল সকাল। মাঝখানে তো আমি উপরে গেছিলাম এক্সারসাইজ করতে, ওই ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি পরে। এখানে প্রগতি সব কিছু দিয়ে আর কি এবার মিক্সিতে মিক্স করবে। খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি, আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন, বেশি টাইমও লাগে না। প্রগতি মনে হয় ওই 15-20 মিনিটসের মধ্যে বানিয়ে নিয়েছিল। আর কলা আমরা যখন নিয়ে আসি আর কি কিছুদিন পরে, তো ওইগুলো পাকতে থাকে, তো ওগুলো খেতে ভালো লাগে না। ওইগুলো দিয়ে কিন্তু সুন্দর প্যানকেক বানানো যায়, এখানে যেমন প্রগতি বানাচ্ছে। রেডি হয়ে গেছে ডিলিশিয়াস ইয়ামি প্যানকেক। এবার উপর দিয়ে মধু দিতে হবে। এইদিকে প্রগতি ব্রেকফাস্ট রেডি করছে, আমি গেছিলাম ছাদে একটুখানি পুল আপ মেরে নিলাম, তারপর নিচে চলে এসেছিলাম। উইকে বানিয়েছি তোমার জন্য প্যানকেক, তোমার ফেভারিট। থ্যাংক ইউ। কেমন লাগছে দেখতে? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। খেয়ে বলো, গরম আছে বোধহয়, দেখতে হেভি লাগছে না? গুরুপল্লী থেকে বেরিয়ে রাস্তাটা যেটা তৈরি হয়েছে নতুন, সেটা ভাবলাম একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। রাস্তাটা হওয়াতে একদিকে খুব সুবিধাও হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আর গাড়ির কোনো রকমের অসুবিধা হবে না। এবার মনে হয় অয়েল সিলগুলো কম লিক করবে, সাসপেনশনটা অনেক দিন চলবে। খাবারওয়ালা অ্যাপ থেকে তো সবজিও অর্ডার করা যায়, আপনারা জানেন। আমি এখানে বেশ কয়েকটা সবজি অর্ডার করেছিলাম, তার সঙ্গে গার্লিক অর্ডার করেছিলাম। আর গার্লিক না পাঠিয়ে আমাকে পাঠিয়েছে এটা, জিঞ্জার পাঠিয়েছে। আর ওনাদের কাছে ব্রকলি ছিল না, আমাকে ওটা ফোন করেই বলেছিল যে ব্রকলি নেই ম্যাডাম, অন্য কিছু কি লাগবে? আমি তখন বললাম যে না না ঠিক আছে ছেড়ে দিন, ব্রকলিটা লাগবে না, মানে যেহেতু নেই আনতে হবে না, বাকিগুলো আনুন। এখানে তো মানে অ্যাপ এটা, এখানে তো একদম ক্লিয়ারলি লেখা আছে সব কিছু, কোনো বুঝতে অসুবিধা হবে না এরকম। আমি জানি এটা একটা ভুল করেই পাঠিয়েছে, কিন্তু মানে আমার তো এখন এটা দরকার ছিল, তার জন্যই না আমি এই সুবিধাটা আছে খাবারবেলাতে অর্ডার করা যায়, তার জন্য আমি এটাতে অর্ডার করেছিলাম। নইলে তো আমিও বেরিয়ে স্কুটি নিয়ে বা হেঁটে সামনের বাজার থেকে করে নিতাম। আমার নিশ্চয়ই এখন এটা আর্জেন্ট ছিল, নইলে আমিও তো বাজার থেকেই বাজার করতে পারি আমার নিজের মাথা খাটিয়ে। তাহলে ভুল ত্রুটি হলে সেটা আমার ওপর, যাই হোক। তো এগুলো তো বাজে জিনিস না। আর ডেলিভারি বয় যিনি এসেছিলেন উনি বলছেন এনে দেবেন, কিন্তু আমি না বললাম। আর মানে উনি যে বলছেন সেটাও যে ক্লিয়ারলি যে মানে একদম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি এনে দিচ্ছি, সেটাও না। মানে কমপ্লেন করছি না, কিন্তু এটা তো একটা হয়রানি না। আমি অর্ডার দিলাম একটা জিনিস যেটা আমার দরকার, তার জন্যই না আমি এই অ্যাপের মাধ্যমে অর্ডার দিলাম, নইলে তো আমি নিজেই বেরিয়ে নিয়ে চলে আসতে পারতাম। নিশ্চয়ই এটা দরকার ছিল তার জন্য। তো আমি বললাম যে আদাটা নিয়ে যান, তুমি বলছি যে আমার তো এটা লাগবে না, আপনি রেখে দিন। নিয়ে যাই হোক, একটা মানে বাজে এক্সপিরিয়েন্স আর কি। কী আর বলবো, অ্যাপ থাকার পরেও মানে মানুষ স্যাটিসফাইড হতে পারছি না আমরা আর কি। আর কি বলবো, এনে দেবে বলেছে মানে যে ওকে আনতে পাঠাবো, তারপর আবার কখন আসবে, আমার তো রান্নায় লাগবে জিনিসটা, তার জন্যই আমি অ্যাপে অর্ডার দিয়েছিলাম। কী আর করবো, আপনারাও একটু অ্যালার্ট থাকবেন, কখনো কিছু অর্ডার দিলে মানে না দিয়ে বরং মানে নিজেরা গিয়েই নিয়ে আসা উচিত আর। ডিমগুলো ভেজে নিচ্ছি সেদ্ধ করে, ডিমের ট্যালটেলে ঝোল যেটা হয় ওটাই বানাবো আর কি। আর এখানে অনেকগুলো ডিম আছে, কেন এতগুলো ডিম করছি সেটা আপনারা কিছুদিন পরেই বুঝতে পারবেন আর কি। কিছুদিন না মানে হ্যাঁ কিছুদিন পরে বুঝতে পারবেন। এখানে আছে ডিমের ঝোল, আর এটাতে ওই সজনে ফুল দিয়ে বড়ি দিয়ে একটা বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি। আর এটা ঘুগনি রাতের জন্য। এখানে আছে ডাল সেদ্ধ, এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, আর এটাতে ভাত। 2000 years later. বাড়ি চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে এটা আমাদের লাঞ্চ, ডাল সেদ্ধ। এটা কি গো? সজনে ফুলের, আবার সজনে ফুল। এই যে এদিকে ডিমের ট্যালটালে ঝোল, আচার। এটাই আজকে আমাদের লাঞ্চ। রেডি হলাম, টিউশন আছে, বেরোচ্ছি।
আর এটা হচ্ছে এবছর মেলাতে ওই ফার্স্ট যেদিন গেছিলাম, মানে মেলা শুরু হওয়ার আগের দিন আর কি, তো এটা কিনেছিলাম মেলা থেকে, এই জ্যাকেটটা, এই জ্যাকেট না মানে হালকা একটা শ্রাগ টাইপের বলা যায়। তো এগুলোই এখন মানে পরছি আর কি। আর অনুরাগ একটা কত ভালো আমাকে লং কোট কিনে দিয়েছিল, কত শখ করে কিনেছিলাম যে এবার তো ঠান্ডা পড়বে, ঠান্ডাতে পরে বেরোবো বাইরে। ঠান্ডাই নেই এবছর, ঠান্ডাটাই থাকলো না, মানে ওই যে কনকনে ঠান্ডা যেটা বলে ওটা তো মানে চলেই গেল, বোধহয় 3-4 দিন হয়তো পড়েছিল আর কি। যাই হোক, আবার তো মানে মনে করলেই ভয় লাগছে যে এই আর কদিন পরেই পুরো চিপচিপে ঘাম হবে, একদম প্যাচ প্যাচে অবস্থা, যা গরম রোদ, ভাবলেই ভয় লাগছে। অফিস থেকে ফেরার পথে ভাবলাম একটুখানি অরসি মার্কেট যাই। রাজও চপ নিল, আমিও নিলাম সোয়াবিনের চপ, আলুর চপ। তারপরে চলে এলাম কিছুক্ষণ পরে বাড়ি। এখানে ফিশ ফ্রাই পাওয়া যায়। How was your day? 2,000 years later. অনেকক্ষণ এসছি বাড়িতে, মোটামুটি 1 ঘন্টা আগে, এখন বাজে হচ্ছে কি 8টা, 1 ঘন্টার আগে এসছি। চপ পড়েই আছে, আমি চান টান করে ফ্রেশ ট্রেশ হলাম, প্রগতি আসছে কী বললো চিকেন টিকেন নিচ্ছে আর কি। তো তারপরে তো চপ খাবো না ডিনার করবো, কী করবো বুঝতে পারছি না। বেশ ঠিক আছে, একটুখানি ল্যাদি খাই, ও আসুক। চলে এসছে, এই তো চিকেনটা নেবে ভুবনডাঙ্গা থেকে, যেটা নেয় আর কি, ওই ভুবনডাঙ্গা ঠিক নয়, ওটা আমতলা, আমতলা থেকে চিকেনটা নিয়ে চলে আসবে। তারপরে দেখি কি খাওয়া যায়, কি করা যায়। এলাম টিউশন থেকে আর চিকেনের দোকানে দাঁড়ালাম, চিকেন তো ছিল না, আবার সব কেটে টেটে মানে দিল আর কি, তার জন্য একটু লেট হলো। চিকেনের দোকানে দাঁড়িয়েছিলাম আর আমাকে অনুরাগ ফোন করেছিল কখন আসবে, যেহেতু দেরি হচ্ছে, আমাকে বারবার করে ফোন করেছিল। আর আমি তখন ফোন ধরে ওকে আমি বলছি যে হ্যাঁ আসছি, আর একজন তুমি কিভাবে এডিট করো না করো, আমি যেখানে গান শেখাতে গেছিলাম উনি জিজ্ঞেস করছিলেন যে তোমার বর কী করে এডিট করে। আমি বললাম যে ওই একটা অ্যাপ থেকে করে, এবার কিভাবে কি করে না করে অত ডিটেলে আমি জানি না, কারণ আমি নিজেও করি না এডিট। তো ওইসব নিয়ে কথা বলতে বলতে আসলে দেরি হয়ে গেছে আর কি। তো ওইটাই ওনাকে ফোনে বলছিলাম যে এই কারণে আমাদের একটু দেরি হয়েছে আর কি। দিয়ে তারপর ওখানে চিকেনের দোকানে একজন ছিলেন, উনি বাইপাস থেকে এসেছেন চিকেন আনতে, উনিও বললেন যে বোলপুর টকিজের ব্লগ উনি দেখেন, দিয়ে বললো যে অনুরাগ তাকে গিয়ে বলবেন। বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। তো ভালো লাগলো, আমার সঙ্গে প্রথমবার বোধহয় কেউ কথা বললো আর কি, মানে আগেও 1-2বার বলেছে অনেকে, মানে এটা হচ্ছে সামনাসামনি ভালো করে কথা আর কি। আর এই যে ফেরার সময় এগুলো এনেছি, ডিম, আর এটা একটা বিস্কিট বেকারির, আর এটা অনুরাগ এনেছে চপ টপ, আর চিকেন এনেছি আর কি। ওটা আর কি দেখাবো, কালকে যখন রান্না করবো তখনই দেখাবো। তো এই বসে পড়েছি আমরা চা নিয়ে, বিস্কুট নিয়ে, আর এদিকে চপ যেটা এনেছিলাম। আর একটা মজার কথা যেটা আমি বলবো আর কি, প্রগতি গিয়েছিল আমার জন্য চশমা কিনতে, একটা সানগ্লাস। কোন দোকানটাতে বলো তো? ওই যে দোকানটাতে যেখানে আগে একবার কিনেছিলে তুমি। আচ্ছা, মানে এটা মনে হয় ওই ঘড়ির দোকানটা পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, বোলপুরে। ওখানে অ্যাকচুয়ালি দেখলাম যে সবকিছুতে কি 40% 20% ডিসকাউন্ট আছে আর কি, মানে ব্র্যান্ড যেগুলো গেছিলাম। তো প্রগতি গেছিল, যিনি আছেন আর কি দেখাচ্ছিলেন চশমা, উনি বলছে দাদা তো সরু ফ্রেমের চশমা পড়ে। আমি বললাম হ্যাঁ, এগুলো আর কিছুই না, এগুলো প্রত্যেকটা মানে আমার কাছে বিশাল বড় একটা পাওনা। থ্যাংক ইউ সো মাচ, এগুলি আমার কাছে বিশাল বড় বড় ভালোবাসা। যেটা আমি বলি আর কি, যে আমার সবসময় টাকা পয়সা নিয়ে আমি কোনো বিচার করি না কোনো কন্টেন্ট, আমি লোকের ভালোবাসা পাই বলে আমি কন্টেন্ট বানাই। তো চলুন, আজকে অনেকটা বড় ব্লগ হয়ে গেছে, এডিট করতে হবে, তারপরে আপলোডও করতে হবে, কারণ এটা কম্পিউটার থেকে আপলোড করতে হবে। মানে যদি মোবাইল থেকে আপলোড করি সিস্টেমটা একদম জিবিটায় কমিয়ে দেয় আর পুরো রেজলিউশনটাকে কমিয়ে দেয়। তো বেশ, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ফলো করবো, বিষয় কথা ফলো করতে লাইক করতে কমেন্ট কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা বাই, গুড নাইট।